তোমরা কি করছো? কি করছো? চা নিয়ে চলে আসলাম। দেরি হয়ে গেছে, তোমরা চা খেয়ে ফেলেছো? সন্ধ্যা হয়ে গেছে দেখো। আজকে যখন গাছের জল দিতে গেছিলাম, ছাদের উপর এত হাওয়া, মানে ঠান্ডা লেগে গেছিল, মানে এত হাওয়া, এত ভালো লাগছিল। আর চারিদিক থেকে গান টান চলে রেখেছে, মনে হচ্ছে যেন পয়লা বৈশাখ আসছে দেখি নাকি ঠাকুরের গান, এই গান সেই গান, এমনিতে গান, আধুনিক গান টান, পুজো পুজো লাগছে। আদা দিয়ে চা করেছি আর মেরে বিস্কুট। আজকে দুপুরে একটু ঘুমিয়েছিলাম। আজকে তো অনেকের বন্ধ আছে। গান শোনা যাচ্ছে না? চা খাওয়া হয়ে গেছে। তোমাদের সাথে কথা না বললে তো এখন ভালোই লাগে না, মনে হয় কাজ করতে গেলে কখন এসে তোমাদের সাথে কথা বলবো, যেন মনে হয় সত্যি সত্যি মানে কারোর কোনো চিনতে পারছি, কারোর সাথে কথা বলছি। হয়তো বা আজকে তোমরা শুনছো, হয়তো আরেকদিন আমাকে দেখতে পাচ্ছ না, অন্যদিন শুনছো। কিন্তু সাবস্ক্রাইব যখন কেউ করোনি এটার মধ্যে, প্রতিদিন যে তার সেম লোকের কাছে ভিডিও যাবে বলে তেমন মনে হয় না। কিন্তু আমার খুব ভালো লাগছে, প্রতিদিন আমি চায়ের আড্ডায় আসছি, প্রতিদিন আমি তোমাদের সবার সঙ্গে কথা বলছি। একা একা চা খাচ্ছি মনে হচ্ছে না। এরকম। আর কালকে একটু মার্কেটে যাচ্ছি, বলেছিলাম না তোমাদের কাছে পয়লা বৈশাখের জন্য কেনাকাটি করতে যাবো। কালকে যারা ওদের সঙ্গে কথা কথা বলে তবেই যাবো। অধিকাংশ লোক হয়তো কেনাকাটি হয়ে গেছে। আমার চ্যানেলে সব কিছু দেখছো তো, সাবস্ক্রাইব করলে প্রতিদিন দুটো তিনটে করে রান্না দিচ্ছি। আবার দুপুরেও আসছি লাঞ্চ নিয়ে। যারা রান্না না দেখতে ভালোবাসো না, অবশ্যই বলবে কেন দেখবো, রান্না তো ভালো লাগে না। তাহলে বিকেলে আসছি আর একটা গল্প করতে, ওটা তো আসতে পারো না। কি ভালো লাগে কি ভালো লাগে না এটা বলতে হবে। রান্নাটা কিন্তু আমি একটা বুঝিয়ে বুঝিয়ে বলে দিচ্ছি, যারা একদম না পারো তারা পেরে যাবে। আর ঘরোয়া জিনিস দিয়ে, কোনো এক্সট্রা সেই কিছু দিয়ে না, ঘরের মধ্যে যা থাকে তাই দিয়ে কীভাবে একটু ভালো করে রান্না করতে হয় সেটা বলে দিচ্ছি। তোমরা যদি সবাই আমার পাশে থাকো তাহলে আমি একটু এগোতে পারবো, একটু পাশে থাকা। তোমরা তো পাশে থাকছোই, নাহলে আমি কী করে এগোতাম বলবো? আমার 6K হয়েছে, 1 মাসও হয়নি। সবাই আছো বলে, দেখছো বলে, কথাগুলো শুনছো বলেই তো আমার 6K হয়েছে। সাবস্ক্রাইবটা কোনো খেয়াল থাকে না করতে, স্বাভাবিক। আমরাও যখন দেখি এখন বুঝি যে কতজনে কত রিকোয়েস্ট করে হয়তো বা একটা সাবস্ক্রাইব, সেরকম আমরা দেখে দেখে তারপরে তো খেয়াল সময় দিয়ে দিই, আর অনেক সময় খেয়াল থাকে না। তুমি এখন দিয়ে দাও, তাহলে খেয়াল থাকবে। প্লিজ সাবস্ক্রাইব করে দাও। কারণ তা আমি তোমাদের সাথে দেখি না কাউকে, কিন্তু বন্ধুত্বের মতনই হয়ে গেছে। তোমরা যদি আমাকে কমেন্ট করো, শেয়ার করো, তাহলে আরও নাম সহ বন্ধুত্ব হয়ে যাবে, কোনো জানা হয়ে যাবে যে আমি কোনটা বলছি সে কোনটা বলছি। অনেকের তো দেখি যে কারো কিছু পছন্দ হলো বলে, না পছন্দ হয়ে যায়, কিন্তু তো সেটা কেউ কিছু বলছে না। কি বলি, কি সুন্দর ডাকছে। আমি জানি তোমরা আমার ঠিক পাশে থাকবে, আর আমিও একটু এগিয়ে যেতে পারবো। সকাল 3:30 থেকে উঠে কিন্তু আমি এই বিশেষ করে আরো মেয়ে তো সকাল সকাল যায়, রান্না রান্না করে দিতে হয়, তার জন্য আমার সকালে উঠতে হয়।
একটু আগে আগে না উঠলে আস্তে ধীরে করতে পারবো না। তারপর রান্না করে মায়ের খাওয়াটা ঠান্ডা করে তারপর দিই, যেহেতু চাকরি করে লাঞ্চের জন্য ভাত খাওয়া নিয়ে যাবে। স্কুলে ওদের ক্যান্টিন আছে, কিন্তু স্কুলের ক্যান্টিনে তো বলা যায় না কোন খাবার কীরকম হয় না হয়, কি ঢাকা থাকবে না আটা ঢাকা থাকবে। কিন্তু আরও বিশেষ করে আমি তো ক্যামেরাটা করতে গেলে আরও সময় যাবে। সকালবেলায় এটা তো তাড়া থাকে, তার উপর দুবার তো আর একই রান্না করা যাবে না, তাই একবারই করে ফেলি রান্নাটা। তখন একটু একটু টাইমের ব্যাপার। আগে উঠতাম আমি 4টে মেয়ের জন্য একটু, আর মানে মর্নিং শিফট স্কুলে। আর এখন আমি 3:10, 3:15 সেই সময় উঠি। দিতে হবে রান্নাগুলো, মানে একটা করতে করতে একটা অভ্যেস হয়ে গেছে, দুটো দিতেই হবে আমাকে। ভিউজ পেতে হবে, সাবস্ক্রাইবার পেতে হবে, কিন্তু বললেই তো হবে না, ভিউজ তো হচ্ছে। তোমরা একটু পাশে থাকলে আমার সাবস্ক্রাইবার হয়ে যাবে। কিছু পছন্দ অপছন্দ হলে তোমরা আমাকে বলবে, আমি সেইভাবেই করার চেষ্টা করবো। একটা দারুণ হয়েছে, আদা দিয়ে করেছি। অনেকদিন পরে বিস্কিট খেয়েছি, একটু খেতে খেতে লেগেছে, অন্য কিছু খেতে ইচ্ছে করে না, মানে বড় কিছু করে না, ম্যাগি চাউমিন এসব খেতে ইচ্ছে করে না। চপটপ জাতীয় জিনিস আমি খাই না, ভালো লাগে না খেতে। আমার এমনিতে ভাজা 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 খাওয়া আমার বারণ আছে, তার জন্য খাই না, ভালোবাসি না। অনেক আছে না খুব ভালোবাসি, চপটপ খেতে আমার ভালো লাগে না। বেশিরভাগ খালি চাপেই খাই, আছে দুটো বিস্কিট খেলাম। আমি ভাবলাম যে না, আজকে তোমাদেরকে কথাটা বলবো, যে দুদিন ধরে একটা কথাই বলছি, যে আমার পাশে থেকো, পাশে থেকো। বারে বারে বললেও তোমাদেরও বিরক্ত হয়ে যাবে, কিন্তু কালকে থেকে অন্যবার বলবো, এই পাশে থাকো কথাটা আর বলবো না। বারে বারে একটা কথা বলাও আমি বিরক্ত হয়ে যাবো। ভালো লাগলে তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। তোমরা নিশ্চয়ই সবাই চাটা খেয়ে ফেলেছ, কাজ থেকে বাড়ি ফিরছ, বাড়িতে বসে আছো। আমার ভিডিওগুলি আসতে কিন্তু অবশ্যই দেখবে, মানে প্রতিদিন তো 4-5টা দিচ্ছি। আজকে যেমন দিয়েছি কাতলা মাছের ঝোল, মানে এখন তো যা গরম পড়েছে, এখন তো অত রিস্ক খাওয়া যায় না। কাতলা মাছের ঝোল, আলু বেগুন দিয়ে, কি বলে বিউলির ডালের বড়ি বলে অনেকে, অনেকে মাছের বড়ি বলে, যে যেটাই বলুক, এটা দিয়ে এরকমভাবে কালো জিরে ফোড়ন দিয়ে একদম পাতলা ঝোল, খুব দারুণ হয়েছে। আমি নিজে রান্না করেছি বলে বলছি না, রেসিপিটা দিয়ে পরে এটা দিয়েছি আজকে। তারপরে কাবলি ছোলার তরকারি দিয়েছি। কাবলি ছোলাটা আমি কীভাবে করি, সবাই পারে সব রান্না করতে, এক একজনের এক এক স্টাইল, এক একজন এক একটা ফোড়ন দেয়, যে স্টাইলে করে পারে না, যে তা না। আমি শেখাচ্ছি সেটাই বলবো, সবাই পারে, যে স্টাইলে করে সেটাই তো রান্নাটা দেখা। আজকে আরেকটাও করে রেখেছি, ছাড়িনি, ধনে পাতার বড়া। এটা নাকি চা দিয়ে খেতেও ভালো লাগবে, মুড়ি দিয়ে খেতে ভালো লাগবে, আর গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে। তোমরা তাহলে সাবস্ক্রাইব যদি করো, তাহলে এগুলি সব দেখতে পারবে। আর আমার ভিডিওগুলি তোমরা একটু কষ্ট করে অবশ্যই দেখে নেবে, তাহলে আমার তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, তাহলে আমার ভালো লাগবে, আমার ভিউজটা হবে, আর একটু সাবস্ক্রাইব করে দিলে আমি একটু এগিয়ে যেতে পারবো। তাহলে বন্ধুরা, আজকে এখানে আসি, পরের ভিডিওতে আবার লাঞ্চের জন্য, ডিনারের জন্য আবার আমার তৈরি হতে, এখন না আরও পরে করবো ডিনারের প্রস্তুতি। তারপরে মেয়ে ওই চায় বলে সকাল সকাল তো কিছু রাতেই কিছু কিছু জিনিস, মাছটা বিশেষ করে, অন্য কিছু করি না, মিক্সি টিক্সিতে তো মশলা সকালেই করি। মাছটা ফ্রিজে থাকলে তো একটু বরফ হয়ে থাকে, মাছটা সব ভেজে ভেজে রাখি, এগুলি সব করতে করতে হবে। আমি বন্ধুরা এখানেই আছি।
পরের ভিডিওতে আবার কথা হবে। টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো। চা না খেলে চা খেয়ে নাও।